মুসলমান, সালমানপুর এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যদি স্ট্রোক করে, ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, 24 ঘন্টার জন্য 65 থেকে 1,25,000 টাকা পর্যন্ত মেডিকেলের মধ্যে আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনার হায়াতটা বাড়াইয়া দেয় আল্লাহর প্রশংসা করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে? আমার নবী বলে, 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। মানে যদি অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয়। 3 নাম্বার, বান্দা যদি মুসিবতের মধ্যে থাকে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে। 4 নাম্বার, কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলারে যদি বান্দা ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয় এবং বান্দাকে প্রশংসার কারণে বান্দার অসুস্থতা দূর করে দেয়। 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দারে কেমন উপকারে লাগে জানো? আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এ সালমানপুরের বাবা, আশেপাশে এলাকা থেকে আগন্তক আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই ঈমানি মরণের ব্যাপারে আমি আজকের মাহফিলে আপনাদের কাছে বয়ান করব। একটু মূল্যবান সময় আপনারা আমার বয়ানটা শ্রবণ করবেন। তার আগে আপনারা বলেন, আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ আছে না নাই? ওই আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করতে হয়? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে, মায়ার নবী, দয়ার নবী, আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করে? আমার নবী কই, 1 নাম্বার বিতেলাওয়াতিল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة قيم واحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام. وقال في حديث الشريف في روايه ابن ماجه عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহিয়াছে। রাখো যদি চরণ তলে থাক
থাকবো পাশে পাশে, দিদারে যদি পাই গো নবী আমার মরণ কালে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। মুহাম্মাদ ওয়া আলা আলি, কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির একটা ঘর বানাই, সে ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। কথা বলেন, সেই ঘরের নাম কি? সেই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না, আপন যিনি হবে তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মুহাম্মাদ ওয়া আলা আলি, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পড়েন, হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। পড়েন, নূরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাই না কেহ, মা বাবার খেদমত চাই না। বলেন, নামাজ রহনা কেহ, মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দুরূদ বইল না, বলেন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জান। সালমানপুরের মানুষ মদিনা যাইতে চায় কি চাই না? যারা যারা মদিনা যাইতে চায় একবার জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে মদিনা যাইবেন, পেছনের মানুষটা মদিনা যাওয়ার আওয়াজটা কেমন আসতে দেয়। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার মাথার বাপড়ি চুল ছিল, লম্বা লম্বা চুল। আমি মদিনা শরীফের মধ্যে যাওয়ার পর মক্কায় যা হজ কইরা আমি আমার লম্বা চুলগুলা নবীর সুন্নত আদায় করার সাথে পালাইয়া দিছি। কিন্তু জানেন রে বাবা, ওই মদিনা শরীফের মধ্যে যে সালাম দিলে কত মজা পাওয়া যায়, কত আরাম পাওয়া যায়, কত বরকত পাওয়া যায়। আমি যেই দিন আমার নবীর রওজা মুবারকের সামনে দিয়া প্রবেশ করতেছি, বাবু সালাম নামক একটা দরজা, ওই দরজা দিয়ে মদিনা শরীফের দিকে প্রবেশ করলে নবীর রওজা মুবারকটা যখন সামনে আসে, আমি তাকায়া দেখলাম কত দাড়ি পাকা মুরব্বি বাবারা, কত যুবকের দলেরা আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতেছে। কিন্তু আমার সাথে একজন ভাই যখন সালাম দেয়, আমি দেখলাম তার চোখটি পায়া পানি পড়ে। আমি তারে জিগাইলাম, ভাই নবীর রওজায় সালাম দেন, কান দেন কেন? এ আমার উল্টে কই, হুজুর আপনার চোখে তো পানি দেখা যায়। আমি কইলাম, এটাই দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য কান্না না রে, এটা কান্না হইল আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল। আমি আমার জীবনে যা কামাই করি আর না করি, আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইমু। আমি এই জন্য কান্দি, আল্লাহ এত সকাল এত তাড়াতাড়ি আমার দোয়াটা কবুল করবে আমি তো জানি না। আমি মদিনা শরীফের মধ্যে রাসূলের পাকের রওজা মুবারকে সালাম দিয়া আমি আমার 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। কিন্তু আমি নবীর রওজা মুবারকে যেই দিন লাস্ট সালাম দিয়ে
বিদায় নিয়ে চইলা যাব। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, নবী গো, ও দয়ার নবীজি, আমার মনে শখ ছিল আপনার রওজা মুবারকে সালাম দিমু, কারণ আপনি নবীর উম্মত দাবি করি। আপনি নবীর রওজা মুবারকের সামনে না আসলে মনের কষ্টটা পূরণ হবে না। আবার আমার নবী হাদিস শরীফের মধ্যে কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। মানে নবীর রওজায় সালাম দিলে, নবীর রওজাটা জিয়ারত করলে আপনার জন্য নবী কবরে সুপারিশ করবে, আপনার নবী কবরের মধ্যে বাঁচাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আমার যেই দিন নবীজির রওজা মুবারকে লাস্ট সালাম দিছি, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার রওজা মুবারক দেখে আমার মনের ভিতরে একটা আশা জাগছে। আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। আমার মরণের আগে আপনি নবী একবার আমার দিদারে মুস্তাফা দান কইরেন। আপনার দিদার যদি পাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনি নবীর চেহারা মুবারক যদি দেখি আমার জীবন ধন্য হয়ে যাবে। বিশ্বাস করেন রে বাবা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলছি, নবী ওয়াজ মাহফিলের ময়দানে গেলে হাজার হাজার মানুষ নিয়ে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। কত মানুষ মদিনা আসার জন্য কান্দে, টাকার জন্য আসতে পারে না। কত মানুষ মদিনা আসার জন্য মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, তারা তো মক্কা মদিনা আসতে পারে না। নবী গো, তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আমি শুধু এই কথা বলি নাই রে যুবক ভাই, আমি আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ আপনার কাবা ঘরের সামনে এসে এই দোয়াটা করি, যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা আসতে পারে নাই তাদেরকে আপনি মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন। ও সালমানপুরের বাবা, ও সালমানপুরের মুরব্বী বাবারা, আপনি সালমানপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবেন। কিন্তু মদিনা শরীফ এমন বরকতওয়ালা জায়গা, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। নবী বলছে, আপনি সালমানপুরের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। মক্কা শরীফে কাবা শরীফের কালো গিলাফের দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবেন। আরে জীবনে কতদিন বাঁচবেন, কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন? আপনার টাকার অভাব নাই, 2-3 লাখ টাকা এক লগে হইলে আপনি খেত পাথর দিয়ে একটু জায়গা কিনে রাইখা দেন। আপনার 1 লাখ টাকা এক লগে হইলে ব্যাংকের মধ্যে নিয়ে টাকা জমা দিয়া দেন। না রে বাবা না, এই টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তান ব্যয় করবো অবৈধভাবে। আপনার কাছে আমার আবদার, যদি জীবনে শান্তি পাইতে চান একবার মক্কা মদিনা যান। জীবনে যদি প্রশান্তি পাইতে চান একবার মক্কা মদিনা যান। ওই মক্কা মদিনা গেলে কত শান্তি পাইবেন এটা আমি আপনার বইটা বুঝাইতে পারবো না। পর্দার অন্তরালে আমার কত আম্মুজিরা ওয়াজ শুনতাছে, হে আমার মা, তোমার স্বর্ণ গয়নার অভাব নাই। মারা যাওয়ার পরে তোমার সন্তানের বউরা, তোমার মেয়েরা তোমার স্বর্ণ গয়নাগুলা ভাগ কইরা নিয়ে যাবে। একটা বড়ি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা, আমার আপনি টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠাইয়া দেন। মক্কা মদিনা যে নামাজ পড়বা শান্তি পাইবা, শান্তি পাইবা। এত মজার জায়গা, এত আরামের জায়গা, এত বরকতময় জায়গা। এই সালমানপুরের বাবারা, আপনারা বলেন আমরা সবাই বরকতওয়ালা জায়গায় যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর সবাই নিয়োগ করেন, আল্লাহ মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, কন্যা মক্কায় আর মদিনা না দেখ। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। যারা যারা মক্কা মদিনা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়ে, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেনে নসিবি করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর ডাইনে বামে যাব না,
ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। মুমিন বান্দার মৃত্যু সম্পর্কে আমি আপনাদের কাছে বয়ান করব বলেছিলাম। একটা মুমিন বান্দা যদি মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়। জবান বন্ধ নাই, জোরে কোন আজরাইল পাঠানোর আগে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠায়? দুইটা ফেরেশতা পাঠায়। এমনি খালি হাতে দুইটা ফেরেশতা মুমিন বান্দার কাছে আসে না। দুইটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকে। একটা ফেরেশতা ঈশা ইমানদার বান্দার মাথার কাছে বসে, আরেকটা ফেরেশতা ঈশা ইমানদারের নাকের আগার মধ্যে বসে। এই দুইজন ফেরেশতা নাকের আগার কাছে বইসা, একজন মাথার কাছে বইসা ইমানদার বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুগন্ধটা লাগায় দেয়। ইমানদার বান্দাটা ওই সুগন্ধটা পাইয়া ওই জায়গার মধ্যে ঘুমায়া যায়। কিন্তু ইমানদারের সামনে আসে ইমানদারের রূহটা কবজ করার জন্য। মনে রাখবেন, কোন মুমিন বান্দার রূহ কবজ করা এত সোজা না। মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে আমার আল্লাহর কাছ থেকে পার্সোনাল অনুমতি লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেন কেন? শুনো রে বাবা, আপনি যদি মুমিন হন, আমার আগের হুজুর আপনাদের কাছে মুমিনের খাসিয়ত সম্পর্কে পরিচয় দিয়ে গেছে। আপনি যদি মুমিন হন, আপনার এই রূহটা কবজ করার সময় আজরাইলের রহমতের 8 জন ফেরেশতা বাধা দিবে। কয়জন? কয়জন ফেরেশতা? মুমিন বান্দার রূহ কবজ করতে আজরাইলের কি ভালো হইব না কষ্ট হইব? জোরে কয় না, কষ্ট হইব। কেমন কষ্ট শুনেন। আজরাইল মুমিন বান্দার রূহ কবজ করার সময় এক নাম্বার মুমিন বান্দার বুকের মধ্যে থাবা দিবে, কিন্তু বুকের মধ্যে থেকে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ও বন্ধু, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার রূহটার সামনে আজরাইলের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল মুমিন বান্দার বুকের মধ্যে কেন তুমি হামলা চালাই না? আজরাইল ডাক দিয়া বলবে, এ দুইজন ফেরেশতা, তোমরা আমারে বাধা দিলা। তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা তাওবা নামক একটা গাছ রাখছেন লামকানের মধ্যে, যেই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা। ওই গাছের পাতাটা ছিঁড়া পইরা গেলে ওই মানুষটার হায়াতটা শেষ হয়ে যায়। এই বান্দার হায়াত শেষ, এই জন্য বান্দার রূহ কবজ করার জন্য আসলাম। বান্দার বুকের মধ্যে হাত দিলাম বান্দার রূহ কবজ করার জন্য। দুইটা ফেরেশতা বলবে, আজরাইল, এই দুইটা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার বুক দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, এজন্য মুমিন বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বিওয়াজিকার নূর, যে চেহারার মধ্যে নূর চমকাইবো, মুমিন বান্দার মুখের মধ্যে একটা থাবা দিব। ও মুসলমান, মুমিন বান্দার মুখের মধ্যে যখন থাবা দিব, কপালের মধ্যে থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। এই আজরাইল মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন 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 কপালের মধ্যে দিয়ে রূহ বাহির করতে পারবো না? বলে বান্দা মুমিন ছিল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সিজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আমার আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে। আজরাইল আইসা বান্দার ডান দিক দিয়ে হামলা করবে। বান্দার ডান দিকে যখন হাত দিবে, আর দুইটা ফেরেশতা আজরাইলকে বাধা দিবে। এই আজরাইল এই ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিক দিয়ে কইলাম আমরা বান্দার দান এবং সাদেকা, আমাদের কাছ দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না। আমরা বান্দার পক্ষ থেকে পাহারাদার হয়ে গেলাম। এবার বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে হাত দিলে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিক দিয়ে আমরা আছি বান্দার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এ আজরাইল এখন তো রূহ কবজ করতে পারবে না, আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আমার আল্লাহ আজরাইলে নবীর হাদিস, আজরাইলকে নবীর হাদিসের বাণী শোনায়া দিবে। এ আজরাইল, তুমি কি জানো না যে কওলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, সে মরার সময় ঈমানের সাথে মারা যাবে। বান্দা তো ঘুমায়, বান্দা তো আরামের সাথে মারা যাবে না। তুমি যে
যে কষ্ট দিয়ে রুহু কবজ করবা, একটু দাঁড়ায় থাকো। বান্দা ঘুম থেকে জাগ্রত হইলে তখন বান্দার রুহু কবজ করবা, তখন বান্দার রুহু কবজ করবা। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা কইরা মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। সালমানপুরের কত মানুষ মারা যায়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। ওই মসজিদের ইমাম সাহেবের কাছে তো এইটা জিজ্ঞাসা করতে গেল না, কিন্তু মসজিদে একটু ময়লা পড়ে থাকলে হুজুর এই ময়লাটি দেখেন না কি, যদি জাহাঙ্গীর হুজুর না হয়ে স্বামী তো সামার দাঁত ছলাই দিলাম আমি। এর লাগে আমি কোনো মসজিদে সার কি হলোই না। আমার জীবনে আমি 3 মসজিদে চাকরি করি। কয় মসজিদ? 3 মসজিদ। প্রথম মসজিদে থেকে সুন্দর মতো বিদায় লয়েছি। দ্বিতীয় মসজিদে একদিন শুরু করেছি, হুজুর মসজিদে যদি পরিষ্কার করেন আপনি দেখেন না চাবিটা ছোটা বেড়াইয়া। কারণ আমি যদি এবার এই দমক শুনে স্যার কি করি, এই চাকরি যদি করতে যায় তাহলে আর এটা ইমামতি তো না, এটা গোলামি হইব। কি হইব? কি হইব? আমার পিছনে ইমাম মুসল্লিরা নামাজ চলে, নামাজ আর হইতো না। আমি চিন্তা করলাম বুঝছি আর এনে কাম হইতো না, বিদায়। এরপর আরেকটার অবস্থা আপনারা হয়তো নেড়ে দেখছেন, অনেক মোটামুটি অপারেশন করে দিছি কমিটির। তারা নাম জান এলাকার একবার অপারেশন। এখন যেটা পড়াই এক জুমা পড়াই দেখেছি, হুজুর আমরা তো আমনে রইছি। আমি বললাম ঠিক আছে সান, ঠিক আছে। আমি কিন্তু ওই সবসময় পড়াইতে পারতাম না, মাহফিলের সিজন আমার সমস্যা। আমি 3 জুমা পড়াই না, আজকেও পড়াইছি না জুমা, খুব জ্বরে অসুস্থ তো। তা আমারে সভাপতি কল দিছে জুমার পরে, হুজুর জানি আইছেন না, আপনার ভাল লাগলে আইবেন, না না লাগলে আইবেন না। আমার কইতেছে তবে 5 জুমা আইয়েন না, 6 জুমার সময় তুই যদি 8টা মিস করেন 9 নাম্বারটা সময় তুই। ঠিক আছে। আমি তো আপনারা কিছু হয় না হুজুর, কিছু হইলে এটা আমরা দেখতাম। আমি আমার ক্লাসমেটে পাঠাইছি, তুই পড়া, আমার শরীর ভালো না। কালকে মাহফিলের স্টেজ থেকে নামার পর বানসারামপুর আমার হাত পা একবার বইতে আসছে, প্রচন্ড জ্বর। আমি কিন্তু মাহফিল একটা কইরে এখানে আসছি, আমার খুব কষ্ট হয়। কালকে আমার 3টা মাহফিল, আমি জানি না। আমি আসার সময় আমার একজন খাস উস্তাদ, যিনি এমন যে চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে, কুমিল্লা সুজানগরের বকশিয়া জামে মসজিদের খতিব সাহেব মাওলানা আব্দুল মান্নান হুজুরে, আমি গাড়ি দেখা এটা দরজাটা খুলে নামে গেছি, হুজুর আমার জ্বর, কেমনে ওয়াজ করবো জানি না, একটু দোয়া করে দেন। হুজুর কি করে তোদের ফুদিছে, এখনো পর্যন্ত শরীর ঠিক আছে, দোয়া করেন যেন এখন থেকে ঠিক থাকে। তা আমার কথা যে এইটা আর কি, মসজিদ কমিটি আমার চাকরি দেওয়ার সময় শিখেছে বেতন কত দেওয়ান লাগবো। আমি কই বেতন কত দেওয়ান লাগবো, আপনারা আমাদের তো দিতেন পারতেন না, আমি চাই আপনারা দিয়েন। তারা দেয় আমার, মাশাআল্লাহ দেয় 1000 করে প্রতি জুমা। আমি আজ পর্যন্ত কিছু কইছি না, 1000 আমি বাইর যাওয়ার আগে শেষ হয়, বাড়িতে যাওয়ার আগে শেষ হয়। আমি আজ পর্যন্ত কিছু কইনি, কারণ আমি কইছি আপনারা যে আমার সম্মান দিতে পারেন রাখেন, কারণ আমি পরে আমি সভাপতি সেক্রেটারি কইতাম না, আমি পরে উল্টা পাল্টা কইলাম, আপনি আমার রাগ করতেন না। কইছে হ্যাঁ ঠিক আছে। হুজুর এটার কাহিনীটা মাইক যেমনে আছে এমনি থাক, এটা ওনার ঠিক করুন যেত না। হুজুর যেমনে আছে তাইলে হুজুর কি করুন, আমি আমাকে নির্দিষ্ট পরিমাণ সম্মান দিবেন, ইমামের মতো। ইমামরা যখন আপনি কইবেন যে হুজুর এটা সাফ করেন, তখন আর এটা কি ইমাম থাকবো, কথা কয় না কেন? সব মসজিদের ভিতরে এমন 2-1টা বান্দর মুসল্লি থাকে, কথা কন না কেন? এটা মসজিদের ইমামের ভিতরে লাগিয়ে থাকে। এটা লাগে এলাকার মসজিদের ভিতরে 3 মাস মুয়াজ্জিন টিকে না। আজান এমনি দিল কি রে, আজকের আজান 2 মিনিটের থেকে 3 মিনিট হলো কি লাগা, এই বাদ দে, কথা কন না কেন? আমি চিন্তা করি এটি কি জবাব দিব আল্লাহর কাছে, কি জবাব দিব? এই ছায়া থাকবো, মুয়াজ্জিনের ঘাটটি উডের মাথার মতো লম্বা হয়ে রইছে। তখন মুয়াজ্জিনের ভাইয়ের কাছে বলবো, হুজুর আমরা মেকআপ ছাড়াই দিলাম, একটু আমার লয়ে যান। তবু মনে আছিল নি ছাড়া খাবাইয়া আবার দোয়ানতে আওয়ানের পরে বদনাম করছিল, হুজুর এটা ভালো না, হুজুর এটা এমনি দোয়ান জান তো বলেন লোক ফুটবলে খেলে, তো আপনার ইমাম মসজিদে চাকরি করে খেললে কি হইছে? না না, হুজুর খেলতে পারতো না, হুজুর এটাও করতে পারতো না, কিছু করতে পারতো না, হুজুরের দোষের অভাব নাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? আর বহুত এলাকার ভালো মানুষ যে এলাকায় ইমাম সাহেবরা 25, 26, 30 বছর 40 বছর ইমামতি করে, কোনো কিছু হয় না। আমি যেখানে নামাজ পড়াই এখন এ মসজিদে 40 বছর ইমামতি করছে, এ হুজুর এখন আমার পিছনে নামাজ পড়ে। কয় বছর? 30 বছর এই মসজিদে। তার মানে বোঝায় সালমানপুরে ভালো মানুষ আছে।
আলহামদুলিল্লাহ কইলাম তাহলে বাদ দিন, তাহলে আর এদিকে ওয়াজে এদিকে হেদায়েত আছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। তাহলে ওই যে জিব্বা কামড় দিয়ে মারা যায়, এই মরণটা তাহলে ভালো না খারাপ? এই যে না মুদিয়া রক্ত বাইর হয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই যে চোখ উল্টে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? বিছনায় যে প্রস্রাব পায়খানা করে দিয়ে মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ? এই খারাপ মরণের কথা পরে কইতেছে, আগে মুমিনের সাদরার মজাটা বুঝাই, এরপরে বেঈমানের মরণের কথা কইতেছি। অসুবিধা হবে আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? বিরিয়ানি কিন্তু গরুর না? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এবার ইমানদার বান্দার বাম দিকে আক্রমণ করার পরে আজরাইল যখন এবার সর্বশেষ ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল এসে দাঁড়ায়া থাকবে। দুইজন ফেরেশতা ছিল, একজনের কাছে মেশক আম্বরের আতর, আরেকজনের কাছে জান্নাতি আপেল ছিল, জান্নাতি আপেলটা লইয়া বান্দার মুখের কাছে দাঁড়িয়ে থাকবে। রে মুসলমান, এ সালমানপুরের বাবা, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, বান্দা চোখটা খুইনা দেখবে, বান্দার সামনে জান্নাতি আপেলটা ধইরা রাখছে। এবার জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বান্দা চোখটা খুইলা কালেমা পয়রা ফলাইব, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে রে মুসলমান, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের সাথে সাথে বান্দার রূহ কবজ করা হবে। ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে, বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন করে ঘুমায়া যাবে। মুসলমান, ইমানদার বান্দার রূহটা যখন আজরাইল হাতে নিব, হাতের মধ্যে নিয়া ইমানদার বান্দার রূহটা নিয়া যখন সামনের দিকে যাবে, ওই রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এত আস্তে আস্তে কেন যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আরো তাড়াতাড়ি আমারে নিয়ে জান্নাতের মধ্যে যাইতা। কোন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রূহটা নিয়া আজরাইল উপরের দিকে যাবে। আসমানের মধ্যে প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে ইমানদারের রূহটারে স্বাগতম জানাইবো। আর ইমানদার বান্দার রূহটা নিয়া আজরাইল যখন যাবে, ও বাবা, কুমিল্লার ভাষায় একটা মাছ রে আমরা যেটা ধরলে হাত থেকে ফিটরা জায়গা, এই মাছটারে আমরা কই বাইন মাছ, কথা কোন না, ঠিক কিনা? ইমানদারের রূহ যখন হাতের মধ্যে নিবে, ইমানদারের রূহটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে ইমানদারের রূহটা হাতে থাকবে না, বাইন মাছ যেমন পিছলে যায়, ইমানদারের রূহটা ওই আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে যাবে। আমার নবী কই, উম্মত রে, ইমানদারের রূহটা রাখার জন্য জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নেওয়া হবে, কিন্তু স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আরে বাবা, পানির পাত্রের মধ্যে যদি পানিটা ছাইরা দিয়া, মোট উপরের কলটা ছাইরা দিয়া আপনি যদি পানি ছাইরা দেন, পুরার পরে দেখবেন পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। ইমানদারের রূহটা তখন পাত্র থেকে এমন ভাবে উতরে উতরে পড়তে থাকবে। এবার আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? আমার আল্লাহ বলবে, আজরাইল, তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তারা মরা না, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এবার বলেন, মুমিনরা কি মরা না জিন্দা? তো আপনি কেমন মুমিন হওয়া লাগবে? মুমিনের খাসিয়ত, মুমিনের চরিত্র কি, ওইটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এবার মুসলমান ইমানদার বান্দা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। অনুরূপ ভাবে যখন বেঈমান বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসবে, কেউ বাধা দিবে না। আজরাইল আসার আগে এই বেঈমানের সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ওই দুইটা ফেরেশতার চোখের রং হইব নীল কালারের। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেখা বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে,
বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে, আজরাইলের সঙ্গে বেঈমান বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে, মানে আজরাইল আমারে আরেকটু সুযোগ দাও, আমার রূহটা পরে কবজ করবা, আমি মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। তখন বান্দার এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে আটকে যাবে। এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে। বেঈমান বান্দা তখন আর চোখ দিয়েও কোনো ইশারা ইঙ্গিত করতে পারবে না। এবার আজরাইল বেঈমানের রূহটা কবজ করার জন্য বেঈমানের বুকটার মধ্যে যখন থাবাটা দেখো না তুমি হুইসেল মারে, বেঈমানের বুকটার মধ্যে যখন হামলা চালাইবো, আক্রমণ চালাইবো, বেঈমান বান্দার বুকের মধ্যে দিয়ে আক্রমণ করার সাথে সাথে বান্দার ডরে এই জায়গার মধ্যে বান্দার হাতের শাহারক গুলা, পায়ের শাহারক গুলা, গাড়ের শাহারক গুলা ঠাস 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 করে ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা বের হয়ে পড়বে। একটা বার চিন্তা করো, এমন কষ্টের মরণ যদি তোমার দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী এমন কষ্টের মরণ আর কেমন কষ্ট পাওয়া যাবে আপনি বলেন না। বলে একটা জীবিত বকরিরে জীবিত অবস্থায় লটকায়া শরীরের চামড়াটা জীবিত কুইলা ফেললে টাইনা টাইনা যত কষ্ট হয়, একটা বান্দার রূহ কবজ করার সময় বান্দার তার চাইতে আরো বেশি কষ্ট হয়। হায়রে বান্দার রূহ যখন কবজ করবে, এই রূহটা কবজ করার পর ওই দুইজন ফেরেশতা বান্দার রূহটারে তাদের হাতের মধ্যে নেবে। কিন্তু দুঃখের বিষয়, ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় নিয়া তাদের নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। এবার ফেরেশতারা প্রথম আসমানের দরজার মধ্যে যাবে। প্রথম আসমানের দরজায় বলছিলাম 19 জন ফেরেশতা ঈমানদাররে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, বেঈমান বেআমল বান্দারে ওই 19 জন ফেরেশতা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে। ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি রে কেন থুতু নিক্ষেপ করো, কারণটা কি? বলে তোমরা নাকের মধ্যে কাপড় লাগাইলা কেন? বলে বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও সালমানপুর এলাকার সুদখোরেরা, সুদ যে তোমরা খাও, গোশখোরেরা গোশ যে তোমরা খাও, পরের হক যে তোমরা খাও, মরার পরে তো তোমরা রূহটা একটা দুর্গন্ধযুক্ত ময়লা রূহ হবে। এবার আপনারা কোনপুরা সালমানপুর এলাকায় এমন বালা মানুষ আছে না? না সুদ খানা আপনারা আবার এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এটি ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেন। যদি জিঙ্গা কি তরি তারে সভাপতি বানালি কা? মসজিদের সাত ডালাই দিতে যে রডটি লাগছে বেড়া দিছে, কথা কয় না কেন? মসজিদের প্রথম কাদের মসজিদের যে টাইলস কি এটি বেড়া দিছে, এর লাগে বেড়া সভাপতি, কথা কন না কেন? আবার সাধুয়ানে বইয়ে দেখবেন লম্বা লম্বা কথায় সুদখোরেরা কয়, কথা কন না কেন? আছে না এমন অবস্থা? যে জায়গাতে এটির কথা কই মা অনেক তুফান ছুড়ে, তার মানে বোঝা যায় এমন রুগীর অভাব নাই, কথা কন ঠিক কিনা? বাজারের ভিতরে গেলে প্রথম দেশি মুরগাটা কেউ ব্যস্ত আনলে এবারে কিনে, এটার দাম মাত্র 500 টাকা, কিন্তু এবারে এটা 700 দিয়ে কিনে। কিও 500 দিয়ে তিনি 700 দিয়ে কিনলেন কা? আমার টিয়ে আমি কিনছি, তোর কি? না এবারে হারাম টিয়ে আমরা কিনতে পারি, কথা কয় না? আসেনি এ সুদখোররা কয়েকটা শাস্তির কথা শুনেন। এটি কবরে যাওয়ার পর কইতাম, এটি কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন ভিডিও ভিডিও ডাইরেক্ট ভিডিও, হুজুর এই যে কয় না হুজুর ওয়াজ করি না আমরা, সওয়াল জবাব আছে তিনটা, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, জিনা এটি ডাইরেক্ট মাইক, ডাইরেক্ট ভিডিও, এবং একদিন না তো টানা সর্বনিম্ন 3000 বছর ফিরবো। তিরমিজি শরীফের হাদিস, কয় হাজার বছর? হুজুর ওই হাসরের ময়দানের একদিন আর দিনে আর কয়দিন জানি? 3000 বছর জ্বালাইবো। এমনি জ্বালাইতো না, কেমনে জ্বালাইবো? বলে জাহান্নামের আগুনের রং হলো 3টা, কয়টা?
এক নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। লাল রঙের আগুনের ভিতরে 1000 বছর জ্বালাই এবার সাদা বানাইবো, এটার ভিতরে 1000 বছর জ্বালাইবো, এবার এটারে কালা বানাইবো। 1000 বছর জ্বালাইয়া এবার বান্দারে দাঁড় করাইবো তাকাসসুর নামক জায়গায়। কও এবার কিতাবে বসে না বসে, কিন্তু এবার এটার কথা কইতো না, কারণ এদের কইবা আল্লাহ মাফ করে দাও, এদের 3000 বছর জ্বলছে। আপনি কি মনে করছেন 3000 বছর এমনি জ্বলছে? আর জাহান্নামের আগুন এটা যে উত্তপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছর দূর রাস্তা থেকে আমি জাহান্নামের একটু আগুনের কুণ্ডলি দেখছি, এটার গায়ে তাপ আইসা লাগে। গায়ের কি আইসা লাগে? তাপ আইসা লাগে। তো 3000 বছর জ্বালায় এই যে জ্বলছে, শরীরটা পুড়ছে, 3000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে এর শরীরের অবস্থা খুব খারাপ। তখন এ 3 বার ব্যবহার করবো মুয়ে মুয়ে মুয়ে, মানে পানি পানি পানি। তখন পানির লেগে খালি ছিলাইব। এবার সাহাবাই কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ পানি দেওয়া হইতো না? হ্যাঁ দেওয়া হইব। এত 3000 বছর পানির লেগে কানবো জ্বলছে, এর বুঝি পানি দেওয়া হইতো না? হ্যাঁ দিব। জাহান্নামীরা যে পানি দিব এটা কিন্তু এমন মিনারেল ওয়াটার না, গরম রানি খালি। এবার নবীজি কইতেছে এই পানিটা হইলো অন্যান্য জাহান্নামীরা যে আগুনে পুড়াইছে, এরা রক্ত এবং ফুসদিতে নিচে পড়ছে। এটা হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই রক্ত পুষগুলারে একটা লোহার গরম পাত্রে লইব। লোহার গরম পাত্রটা কেমন? এই দেখেন আগুনের কয়লা যখন গরম হয়ে লাল টসটস হয়ে যায়, জানা? এই লোহার গরম পাত্রটার ভিতরে নিব, নিয়ে কব ন খাও। সূর্যে খামোজা কইরা যে ফুতের লাগিয়া, ফুতের ভালো একটা কলেজে পড়ানোর লাগে, স্কুলে পড়ানোর লাগে, মানুষ করবার লাগিয়া আপনি যে আপনার ফুতের লাগে আপনি যে সুদ খাইতেছেন, এই ফুতের কইবা ফুতরে একটা নেক আমল দেস না, ফুতে কইব চিনি না। আপনি যে স্ত্রীরে দামি 3 পিস পরাইবার লাগা হারাম খান, এই বউ কইব তোমার আমি চিনি না, তো লাভ কি এমনি হারাম খায়া? তখন বান্দা পানি খাবে, বলে হ্যাঁ দুনিয়ার একটা পানির মধ্যে একটু পরিমাণ সামান্য ময়লা পড়লে আপনি পানিটা ফালাইয়া দিয়া এরপরে ধুইয়া তারপরে ভালো পানি খান। তখন বান্দা এই তিনাতুল খাবাল মুখে দিবে, মুখে দেওয়ার পর বান্দার পেটের নাড়ি গুড়িগুলা এই তিনাতুল খাবালের সাথে উতরেয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে পড়বে। জোরে কম নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আপনাদের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ বয়ান করব, তারপরে বিদায় নিব। যদি আপনারা কষ্ট করে আমার সামনে বসেন আমি বয়ানটা শেষ করব। এবার বেঈমান বান্দার রূহ যখন কবজ করা হইল, রূহটা কবজ করার পরে বেঈমান বান্দার জন্য নাকের মধ্যে ফেরেশতারা যখন নাকের মধ্যে দুর্গন্ধলা রূহটারে নিয়ে ধইরা রাখবে, এবার বেঈমান বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের সামনের দরজা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ থাকবে। বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বান্দার ঠিকানা জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? বলে আয়াতে কারিমার মধ্যে প্রমাণ দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? আমার নবী শিখিয়ে দেয় তারা হলো ওই ব্যক্তিরা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তি। আপনি চিন্তা করে দেখেন আপনি কোন কোন কাজগুলা করতেছেন, ওই কাজগুলোর কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। আপনার বিচার অন্য কেউ করবে কেন? আপনার বিচার তো আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে বিচার করতে পারেন। ও মুসলমান, এমন কষ্টের মরণ আপনি নিয়েন না, আপনি একটা ঈমানি মরণ নেন, ঈমানি মরণ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ শুইনা লও, যারা ঈমানদার, যারা মুমিন তাদের মরণ কেমন হবে। নবী গো কেমন মরণ হবে আর তাদের মরণের পরে কি নিয়ামত দেওয়া হবে? আমার নবীকে আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি এবং ভালো ব্যক্তি। আল্লাহ তাআলা এদের মরার পরে ঠিকানা কি? আল্লাহ তাআলা আপনি কি দান করবেন? আমার আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জাযা প্রতিদান হইল জান্নাতুল আদন। এই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, ওগো আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবীজি বর্ণনা করে
আয়াতে কারিমা থেকে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ওই নদীটা সাধারণ কোন নদী না, যেই নদী আপনাদের এলাকার মধ্যে সামান্য ময়লাযুক্ত পানি। আর জান্নাতুল আদনের নিচে যেই নদী থাকবে ওই নদীটার নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই 4 প্রকারের পানির মধ্যে 1 নম্বর পানি হলো কাউসারের পানি। নবী কই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের সুধা পান করেছে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার ওই পানির মধ্যে থাকবে আরেক প্রকার পানি শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা হইল পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয় উম্মত ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশা পানি করে নাই, নেশা দ্রব্য পান করে নাই। হাইরে মুসলমান, তুমি যে সিগারেট খাইতেছো তুমি চিন্তা করতেছো না। হাইরে মুসলমান, বন্ধু বান্ধবের পাল্লাই করে যে নেশা করতেছো তুমি চিন্তা করতেছো না। আল্লাহ তাআলা তোমার তো শারাবান তাহুরা পান করাবে না নেশা করার কারণে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল আছে রাসূল ভাই বাবারা, সালমানপুরের যুব সমাজ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা। আর 3 নাম্বার একটা পানি জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ দেওয়া হবে। জান্নাতের দুধ কারা পান করবে? নবীজির কাছে প্রশ্ন করা হয়। আমার নবী কয় যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের সম্পদ দখল করে নাই, এরাই জান্নাতের দুধ পান করবে। নবী গো ওই ব্যক্তিগুলোর পরিচয় কি? ওই পরিচয় তো আপনারা নিজেরাই জানেন। ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজার জমি বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পত্তি বালা করে বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? মানুষের ওজনে কম দেয় আছে না নাই? জান্নাতের দুধ পান করবে, পিপাসায় মরে যাবে। কি তো হুজুর, ও সেদিন হায় 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 কারে পইরা যাবে দনি, পিপাসায় পাটিবে সাতি মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদমের আওলাদ, আদম নবীর কাছে যাইয়া করবে ফরিয়াদ। সেদিন আদম বলবে নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কিন্তু তুমি জমি দখল করবা, নবী তোমার বাঁচাইবো, ফিরেও চাইতো না। হুজুর নবী যে কইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। কিন্তু নবী লাস্টে দিয়ে একটা কথা কইছে, ইল্লা মান আসওয়ানি। লাস্টে যে একটা শব্দ ইল্লা লাগাই দিছে, এ আমার হাতে 1 বোতল পানি, এ আমার পানি, সভাপতি শব্দ, আমারে পানি, হ্যাঁ আমারে পানি আপনি পান করতে পারবেন? পারবেন না। আরেকটা কথা কইলাম না, আমরা যে কথা কোন হুজুরও আসে, আমার হাতে এটা কি পানি, আমি বললাম হুজুর এটা আপনার কাছে রাখেন, এটা কেউ পান করতে পারবে না আপনি ছাড়া। তার মানে এটা কে পান করতে পারবে? শুধু হুজুরে। তো নবী কইছে যে আমার সব উম্মত জান্নাতি, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করছে, আমি নবীর কথা শুইনা চলছে এরা যাইবো। ওমান আসওয়ানি ফাকাত, সেই ছেলে বুঝে শুনছে না এদের কথা। এটা আমরা কুমিল্লার ভাষা না সে চালাও, তাহলে বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে জমি দখল করা যাবে, বইন্ডার সম্পদ বুঝিয়ে দেওয়া লাগবো নি? লাগবো নি? দায়িত্ব নিয়ে 2 লাখ দিয়ে দেয়, মাফ করে দিস। হ্যাঁ কিটা করে দিস? এ মাফ করে দিছে, খাইছে বেটারে। আপনি বইনেরটা বইনের নির্দিষ্ট পরিমাণ বুঝিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে আল্লাহর কাছে আপনি এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আর যত পরিমাণ জমি এ বোনের খাইছেন আপনি, এ প্রত্যেক পরিমাণ জমির 7 স্তবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ঘাড় সোজা কইরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন না। তখন জমি বের কইরা অন্যান্য নবীর উম্মতের দিকে মারলে এটা কেডা? ওইটা যে মানুষ জমি দখল করছে, ক্ষেতের গাড়া দিতে কাজ হইছে, মানুষ জমি দখল করছে, এটা সেটা। আগে
আগে খেতের লাইনে দিয়া ব্যাঙ্গারি টাইম না ধান আনন্দ যেত মাছ ছত্র থেকে অন আড়ও যায় না এটা হাতের বান কথা কোন আছে না নাই ওজনেও কম দেয় আসেনিও পরে একটা বাড়াই দেয় পরে বাইক নিয়ে দেয় হমান হমান একটা গীতা বেড়ে দিছে আল্লাহ আল্লাহ আপনারে হেফাজত করুক জোরে কোন আমিন বাবুরে এই ওয়াজ শুননা যাইয়া যদি আপনারা যদি এটার উপরে আমল না করেন এই আমার এই পুরো ওয়াজ ফানিবাতের মতো আমি কিন্তু অনেকগুলা বিষয়ে কথা বলতেছি আপনাদের কষ্ট হইতেছে সুদ খাওয়া হালাল মনে হয় নাকি এটা কিন্তু কইয়া দিছি কি শাস্তি দিব এই শাস্তি জানার পরেও যদি খায় ফিটাটা কম না বেশি আচ্ছা সুদ যারা খায় এরা কি জানে না এটাতে খাওয়া হারাম কথা কোন আমরা এটা জানেনি জানে আমরা আমার বাড়ি কিন্তু বেশি দূর নাই এই বাখরাবাদের পর আর কুদনপুর আমরা এলাকার এক সুদখোরের কথা আর কি তো এক বেটা তার থেকে 5 লাখ নিছে তো প্রতি লাখে বছরে 30,000 বছরে 30,000 এবারে টিয়া রাখছে 5 বছর কয় বছর 5 বছর তো 30,000 করে 5 বছরে প্রতি বছরে কত 1.5 লাখ 5 বছরে 12.5 লাখ না এবারে বাড়ি বেচালেছে তার সুদের টিয়া দেওয়া লাগে বাড়ি বেচানো লাগে মানে বাড়ি বেচা সুদের টিয়া দিবে তো এই সুদখোরের কাছে যা কইতাছে রে ইয়া আমার তো সুদের থেকে আসলের থেকে লাভ বেশি হয়ে গেছে ইয়া আমার এই উপরে দেই কথা কোন না কেন আপনারা আবার এলাকার ভিতরে এমন আর এই সুদের ব্যবসা চলে না এককালীন 20-30 লাখ টাকা ব্যাংকে রেখে দেয় এবারে দেখুন কোনো কাজ কাম করে না দোকানে বই দিদি কি তো খান করতে গিয়া ওই ব্যাংকে করা টিয়া রাখছে মাসে মাসে তুললে আনি এটার নাম দিছে না এডি কই না এফডিআর কি আর এককালীন ওই যেটা যেটা জমা এটা তুললে তুললে খা আমার আরেকটা ডিজিটাল সুদ অনকালে এটার নাম হচ্ছে ডিপিএস ব্যাংক কলার আমার এই শুনলে আমার কয় কোটি টাকা জানি অফার করে আমি চিন্তা করি মাঝে মাঝে বউ আপনারা কত সুন্দর বুঝায় কো তুমি যে টাকা যা কামাই করে তা খাইয়া লাও আমরা জিভুতের আবুদ্দার একটা ভবিষ্যৎ আছে না কিছু টিয়া পয়সা রাখো না খা এ বেডি এর ফার্ম দিয়া ব্যাংকে ডিপিএস করা ব্যাংকে কি করা ডিপিএস করা ডিপিএস মানে 3 বছর বা 4 বছর যদি 3 লাখ 3.5 লাখ রাখে 5 বছর পরে এটা ডাবল হইব এ আপনারা দিল হারামের পথে নামাইয়া আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদের হেফাজত করুক আল্লাহর কসম বুক মাটিত লাগিয়ে লাইবেন তবে হারামের সাথে সংপৃক্ত হওয়া যাবে কথা কোন না দি অনেকে চিন্তা করতে থাকি আমি তো এই কাম করে বইয়ে দিছি অনেকে এটা করবেন আপনি নবীজি বলে গেছে নবীজি বলছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা লোক বাদ থাকবে না যারা হারামে সুদের সাথে সম্পৃক্ত না এবার সাহাবায়ে কেরাম কয় নবী মুমিনরা কয় মুমিনরা রাস্তা দিয়ে হাঁটবো সুদখোরের গায়ের বাতাস হলো তার গায়ে লাগবে আপনি বুঝতে পারছেন বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞাসা করে তাইলে রাসূল জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন পরের হক মাইরা খায় নাই ওজনে কম দেন পরের হক মাইরা খান বড় সাবধান তাইলে বুঝলাম জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে আমার নবী কই উম্মত জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই ফায়সা কথা বলে নাই বন্ধু বান্ধবের আড্ডায় মুখ খারাপ করে নাই গালি দেয় নাই তারা জান্নাতের মধু পান করবে ও বন্ধুরা বন্ধু বান্ধবের কথাবার্তার ছলনার মধ্যে গালিগালাজ করেন আপনারা আরে বাবা জানেননি একটা বালা মঞ্চের কথাই আপনারা কইয়া দিয়া যায় আমি যে আপনারা সালমানপুর দাওয়াত রাখছি আমারে কিছু পুইটা লাইবো আমি কইছি তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকস সালমানপুরের মাহফিলে একবার আইবি আমি তোমার চেহারাটা সামু কেন করবা তুমি আমার এইটাও কইয়া দিয়া যাইবা আমি কইছি না 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 আমার ওয়াজ শুনবা তারপর যদি ভালো লাগে আমার ওয়াজটা শুই না তুমি আমার ওয়াজের ভুলটা আমারে ধরায় দিয়া যাইবা আর আমি মানুষ আমি ফেরেশতা না আমার 10টা ভুল হবে আমি বলবো 10টা ভুল কি আপনি এখানে
কানে মাটি দিয়া একটা যদি রাইট হয় ওই রাইট ওয়াজটা আপনি মানবেন, আমল করবেন। এবার আপনারা বলেন এমন ওয়াজ মাহফিলের মধ্যে 10টা কথা যদিও ভুল হয়, একটা কথা আমি এতক্ষণে যা বলছি যদি রাইট হয়, আপনি কি ভুলটা মানবেন না রাইটটা মানবেন? আমি এটাই চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার নবী বলছেন তাহলে ফায়সা কথা, যারা বলবো তারা জান্নাতের মধু পান করতে পারবে না, যারা গালি দিবে মিথ্যা কথা বলবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তো মিথ্যা কথা বলতে সাবধান। এবার আমার নবী বলে উম্মত ওই জান্নাত এত সুন্দর, তাইলে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। সাহাবায়ে কেরাম কই নবী গো কতদিন থাকবো জান্নাতে? এবার আমার নবী এই জান্নাতের বর্ণনা দেয় খালিদিনা ফিহা। ও বন্ধু, নবীজি বলছে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবা, কিন্তু শেষে দিয়ে একটা শব্দ লাগায় দিছে আবাদা। এই আবাদার শব্দটা বড় মারাত্মক শব্দ। জিজ্ঞাসা করো ওলামায়ে কেরাম রে, আবাদা দিয়ে আমার নবী বুঝাইয়া দিছে আল্লাহর কোরআন থেকে, মানে জান্নাতে ঢুকবো এরা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। এত মজা, এত আরামদায়ক, এত শান্তির জায়গা জান্নাত। সাহাবায়ে কেরাম কই নবী গো ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে জানিয়ে দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আবার আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতে থাকবে। আর এরা কারা? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা তাদের রবকে বেশি ভয় করে, বেশি ভয় করে। আপনি যদি আল্লাহরে ভয় করেন আপনি কোনোদিন গুনার কর্মের দিকে যাবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন কোনোদিন আপনার দ্বারা কোনো বাজে কাজ হবে না। আল্লাহরে ভয় করলে কোনোদিন আপনার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অপকর্ম হবে না। এজন্য আমার সালমানপুরের বাবারা এমন ভাবে আপনার জীবনটারে আপনি সাজাইবেন, গোছাইবেন যেন আপনার এই জিন্দেগিটা ইমানের জিন্দেগি হয়। মরার সময় আপনি হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু এলাকার সব মানুষ আপনি মারা যাওয়ার পর আফসোস করবেন। কিন্তু অনেক মানুষ তো মারা যায় মাইকিং করে যাওয়ার সময় মানুষকে বহু জ্বালাইছে, এটা মরছে ভালো হয়েছে। এমন মরণ না, এমন একটা ভালো মরণ কামনা করবেন যেই মরণ আপনার ইমানি মরণ হয়ে যাবে। শোনেন, এমন একটা ইমানি মরণের কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই। যে ব্যক্তিটার বাড়ি ছিল দামেস্ক নামক এলাকার মধ্যে, উনি বলেন ও জগতের মানুষ, দামেস্ক এলাকার মধ্যে আমি বসবাস করি কথা সত্য, কিন্তু আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাহমাতুল লিল আলামিন নবীকে আমি একবার হইল ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই। কিন্তু আমার নবী কোনোদিন আমার একবারও দেখা দেয় নাই। আমি সবসময় নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করতাম যেন আমি নবীরে দেখি। উনি ডাক দিয়ে কই জগতের মানুষ, নবীকে পাওয়ার জন্য আমি এমন পাগল পারা হয়ে গেছি, এমন দিশেহারা হয়ে গেছি, আমি সংসারের মায়া ত্যাগ করে দিছি। আরে আমি আমার পরিবারের মায়া ত্যাগ করে দিছি। আমার সন্তান আমি বাবার সাথে আইসা জঙ্গলার মধ্যে অথবা পাহাড়ের গুহার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার আমি আব্বার কাছে ফরিয়াদ জানাই, এ বাবা নবীকে দেখার জন্য এত কান্নাকাটি করেন, আমার নবীকে তো আপনি এখনো পর্যন্ত দেখেন না। উনি বলেন কান্না করতে করতে আমি একটানা 70 বছর আমার নবীকে দেখার জন্য আমি কান্না করেছি। ও মুসলমান, আপনারা বলেন মরার আগে আমরা একবার রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে চাই কি চাই না? উনি বলেন একটানা 70 বছর রাসূলকে দেখার জন্য কান্না করেছি, কিন্তু আমি আমার রাসূলকে দেখতে পাই নাই। কিন্তু একদিন আমার সন্তান আইসা কয় আব্বা এত বছর কান্দেন যেহেতু রাসূলকে দেখেন না, আপনার আজকে রাত্রবেলা আর ওই রাসূলকে দেখার জন্য কান্না করা লাগবে না। উনি বলেন আমি ধৈর্য হারা হয়ে গেলাম। ধৈর্য হারা হইয়া আমার সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘুমায় গেছি। কিন্তু রে ওই দিন ঘুমানোর পরে আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছি। আরে এখন না লাইট আছে, লাইটের আলোতে ঘর আলোকিত থাকে। আগের জামানায় তো লাইটও ছিল না, কোনো আলোক সহ্য ছিল না। উনি বলে আমি আমার ঘরটারে আলোতে ঝলমল ঝলমল করতে দেইকা আমি আবার চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি ওনারে জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয় যেই রহমতের নবীকে দেখার জন্য 70 বছর পর্যন্ত কান্না, কিরে পাগল আজকে দিয়ে আমি নবীরে দেখার
জন্য তুমি কান্দো না, আজকে যে তুমি আমি নবীরে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করো না, আজকে তুমি যে আমি নবীর উপর দুরূদ পড়ো না। উনি ডাক দিয়া কয়, কি গো রাসূল, 70 বছর ডাকলাম আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে না ডাইকা ঘুমায় গেলাম, আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয়, তুমি যখন আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করতাম, আমি রাসূল নিজ কান মোবারকে মুহাব্বতের দুরূদ শুনতে পাই। মনে রাখবেন, নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীজি আপনার দুরূদ নিজ কান মোবারকে শুনতে পায়। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আপনি কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়েন নবী ওই জায়গাটা চিনেন। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবী আপনার পরিচয় জানে, মানে আপনার বাবার নামও জানে। কিন্তু মুহাব্বত নিয়ে হেলায় হেলায় দুরূদ পড়লে আমার নবী কয়, ফেরেশতারা আমার কাছে ওই দুরূদ পৌঁছায়। তাহলে দুরূদ পড়ার পৌঁছানোর কবুল হওয়ার দুই মাধ্যম, মুহাব্বতে পড়লে নবী নিজ কান মুবারকে শুনতে পায়, আর যদি অবহেলা কইরা কোন রকম পড়ে তাহলে এই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আপনারা বলে আমরা মুহাব্বতে ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ আমার সালমানপুর এলাকার বাবারা, হে আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা ডাকলাম, আপনি আমারে দেখা দিলেন না, আজকে আপনি আমারে দেখা দিলেন। উনি বলেন, আমারে রাসূল বলেছে, কিরে তোর কি আমার জন্য মায়া লাগে না? 70 বছর তোমার বাড়ির মধ্যে থাইকা তুমি আমার উপর দুরূদ শরীফ না পড়া, তুমি কি আমি রাসূলের রওজা মোবারকের সামনে আসতে পারো নাই? তুমি কি জানো না আমি রাসূলকে সালাম দিলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার কবর হাসর বিধানে বাঁচাইব। উনি বলেন, আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার কাপড় চোপড় সব নিয়ে আমি রওনা করলাম রাসূলের রওজা জিয়ারত করার লক্ষ্যে। হাঁটতে হাঁটতে রওনা করলাম, এমন টাইমে আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, হে বাবা, আপনি কোথায় চলে যান? রাত্র গভীর হয়ে গেছে, কোথায় চলে যান গো? উনি ডাক দিয়া কয়, আব্বা, আমি যে রাসূলের দিওয়ানা, ওই রাসূল আমারে রওজা মোবারকে ডাকছে, এজন্য আমি চইলা যাই। আব্বা, আপনি যেহেতু যাবেন, আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যান, একা একা যায়েন না, আমি আপনার সঙ্গে যাইতে চাই। উনি বলেন, আমার সন্তানকে আমি নিজে নিজে রওনা করলাম। উনি যাইতে 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 মক্কা এবং মদিনার মধ্যবর্তী, দামেস্ক এবং মক্কার মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে যা পৌঁছাইছে। উনি বলেন, আমি যাইতে মরুভূমির মাঝখান পর্যন্ত যা যখন পৌঁছাইলাম, হাইরে দুনিয়ার মানুষের দলেরা, আমি হঠাৎ করে আধা পথের মধ্যে অসুস্থ হইয়া আর রাস্তা চলতে পারি না, পথ চলতে পারি না। অর্ধেক পথের মধ্যে তাবু গাড়ে আমি বইসা গেলাম। তাবু গাড়ে যখন বইসা গেলাম, আমার সন্তান আমারে খেদমত করতেছে। উনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে। সন্তান বলে, আমার আব্বা জানে এক তাবুর মধ্যে ইবাদত করে, আর আমি এক তাবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাতে আমি চিন্তা করতেছি, হায়রে এই অসুস্থ বাবা জান, উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে কে ওনারে কাফন করাইবো, কে গোসল করাইবো, কে ওনারে দাফন করবো? আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বা জানের ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম, আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম, কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বৈশা বৈশা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করাইয়া আমার আব্বারে কাফন করাইয়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বা জানলে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ, আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ করলে মাইক দিয়া মাইকিং করা লাগে না। মানুষটা যদি বালা মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাতটা
পাক্কা মানুষ হয়, তার তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না, মাইকিংও হুদাহুদি মাইকিং করে। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই, কই থেকে আসছেন আপনারা? ওই ব্যক্তি বলে, এ বাবা শুনো, গতকালকে রাত্র বেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছি, কি রে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়ে রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাতটা পাক্কা একজন আশেকের রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও যাও যাও, ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে আপনি একজনে না স্বপ্ন দেখছেন, তারা এত মানুষ কই থেকে আসলো? বলে আমি যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে এই কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলে কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বাজানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে আমি আমার আব্বাজানকে জানাজার নামাজ পড়ায়া কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষকে বললাম আমি এখন আর কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথী বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন, আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয় আল্লাহ এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান, এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বাজান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। হাইরে আজকে সালমানপুরের কত সন্তানেরা মাহফিলে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা আম্মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মাহফিলে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখায় আসলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। এ সন্তান আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বারো তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মনে রাখবার সন্তানের দলেরা, দুনিয়া জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নিয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে আমি সালাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটাচলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয় আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায় কোন হালতে আছেন? বলে রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরূদ সালাম আদায় করেছি, আমার আল্লাহ তাআলা আমারে ফিরায় নাই, ফিরায় নাই, আমার আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আমারে রাখছে। কিন্তু বাংলাদেশের অনেক সন্তানদের অবস্থা, যারা দুনিয়ার জমিনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে বাদ দেয় না, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দেয়। বউ বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে একা একা বাপ মারে ভাত খাওয়াইতা, আর 2-3 ভাই কি বাপ মারে ভাত খাওয়াইতে পারে না? এই কথা শুই না অনেক সন্তানরা মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। না রে সন্তান না, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা
দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। তবুও যদি এমন মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। কত মা বাবা বিছানার মধ্যে রাত্রবেলা মাথা লাগায়া লাগায়া বালিশে কান্দে, কারণ তারার ফুট তারার দমক দিয়া কথা কয়, কারণ তারার ফুটের কাছে তারা শরমে কোনো খানা খুঁজতে পারে না। কেমনে রে আলাদা করলা? বুইলা গেছ তোমার মা ঘরে যদি 3 টুকরা মাছ রান্না করতো, মা আমারটা খাইতো না। দুপুরে তুমি তোমারটা খাইতে, বাবা বাবারটা খাইতো, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা আলাদা করে রাখতো। রাত্রবেলা আমার সন্তান আদর করে মজা করে ভাতটা খাইব। আজকে ওই মা কবরে, কিন্তু অনেক সন্তান কপাল মন্দ, ওই মা বাপরে আলাদা করে দিছে, জুদা করে দিছে। ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে ধরে মাপ চাইবা। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যখন দেখবা এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলতেছে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করে নাই আমার সাথে, তবু ওয়াশুই না যাই আমি আব্বা জানের পাশ হইয়া মাপ চাইছে। হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। কেন জানো? আমি গুনাহগার মানুষ, আমার এলেমের জোরে আমি কথা বলি না, মাত্র কুমিল্লা আলিয়ার মধ্যে কামেল প্রথম বর্ষে পড়ালেখা, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকে 8 বছর পর্যন্ত আমারে দিয়ে ওয়াজ মাহফিল করায়। ক্লাস 6 7 এ শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তাআলা ওই সন্তানদের দামি বানায়া দেয়। এরপর থেকে আমার আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, যেই সম্মানের আমি যোগ্য না। এই সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা, মা বাপ বৃদ্ধ হইলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইবো মা বাপ বলতে পারে না, সন্তানরে মুখ ফুইটা। আপনি ওই মা বাপরে জুদা কইরা দিবেন, আর আপনার মার যেই দিন আপনার ঘরে খানা হয় আপনার বউ বালা কোন রান্দা রান্দে না। আল্লাহর দোহাই লাগে, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডি ধরে কইবা, মা ও আব্বা আর জুদা খাওয়া লাগতো না, আমার ঘরে আপনি ভাত খাইবেন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ আমার নবী কয়, ওই মা বাবার অসন্তুষ্টি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুনিয়ার মানুষ ওই আম্মা আব্বারে সন্তুষ্ট করলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না আপনারা মা বাবার কাছে মাপ চাইবেন কিনা, তবে অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে আপনি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কই, উম্মত কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। এখন তোমার বুঝি মা বাবার জন্য চোখের পানি আসে না, এখন তোমার বুঝি মা বাবার জন্য কান্না আসে না, কিন্তু বাড়িতে গেলে আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। বাড়িতে গেলে আম্মা যেই কাপড়টা পরতো আলমারির দিকে তাকাইলে, আম্মার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের দল, ওই মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে, এখন থেকে তোমরা যত্ন করা শুরু করো। মনে রাখবা, ওই মা বাবার পেছনে টাকা পয়সা খরচ করতে কোনোদিন অলসতা করবা না। আমার নবীজি শিখিয়ে দেয়, উম্মত ওই আম্মা আব্বার পেছনে যদি কেউ মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ময়দানে মাশরে
আসলে এইটাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া বরকত হিসেবে সন্তানের কাছে উপস্থাপন করে দিবে। এই সন্তান আপনাদের সবার কাছে আমার আবদার, এই কাজটা করবে যেন আল্লাহ তাআলা আপনার অসংখ্য বরকত অসংখ্য নিয়ামত দান করে। যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত চান, আম্মা আব্বার মনে কোনোদিন কষ্ট দিয়েন না। দেখবেন আপনাকে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আম্মা আব্বার প্রতি সদাচরণ এবং ইহসান করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। কিন্তু অনেক সন্তানেরা এখানে বসছেন, আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জমি সম্পদ দিয়ে গেছে। ওই সম্পদে যদি আপনি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো আপনার। অনেক সন্তান বসছেন, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মাসে যদি 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকার ফল কিনা মারে খাওয়ানো লাগতো। কিন্তু ওই মা কবরে, ওই বাবা কবরে আপনার কাছে কোনো ফলও চায় না, খানাও চায় না, বাড়াও চায় না। গত বছরও নাকি মাহফিলে কালেকশন করছে, কিন্তু অনেকে দিছে অনেকে দেয় নাই। এজন্য আমার কাছে হুজুর কালেকশন দরকার নাই, বাকির কালেকশন। যারা তাবারুক নিয়ে ভলান্টিয়ার রেডি আছেন, আপনারা তাবারুকটা নিয়ে একটু রেডি থাকেন। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে ওই মা বাবার জন্য খাস করে দোয়া চাই। নগদে 2,000, 1,000, 500 এমন করে করে দান করবেন, আমার কাছে দিয়া যাবেন, আমি খাস করে দোয়া করব। আরে আছেন নাকি একটা সন্তান দাঁড়াইবেন।